এই যত ভোট আসে এই দল বদলে খেলা হয়। মুকুল রায়, শুভেন্দু, মমতা এই রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন, যা আগে ইউপিতে, বিহারে ছিল। তারই ফলাফল নিচুতলার কর্মীদেরও ভুগতে হচ্ছে। এই জন্য বলছি, যারা মনে করেছিলেন যে তৃণমূলের গুন্ডামি থেকে কে বাঁচাবে, বিজেপি বাঁচাবে, আবার অনেকে মনে করেছিলেন কি করব দাদা, নিজে তো বাঁচতে হবে, এই জন্য তৃণমূলের ঝান্ডা নিচে যাই। এখন যারা তৃণমূলে আছে, তারা বিজেপিতে যারা আছে, তারা নিরাপদ নয়। বাঁচতে হলে লাল ঝান্ডা নিচে আসতে হবে। সেলিমদা, বলছি বিরোধী বিজেপির মুখে এতদিন সেভাবে বামেদের কথা শোনা যেত না, ইদানিং বারে বারে বিজেপির আক্রমণের নিশানা হচ্ছে বামেরা। তাহলে কি ভোটের মুখে আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে বামেরা? বিজেপি পরিচালিত হয় আরএসএস দ্বারা। আরএসএস এর জন্ম হয়েছিল এদেশে যাতে কমিউনিস্টরা বিপ্লব না করতে পারে, হিন্দু মুসলমান একসঙ্গে না হতে পারে, তার জন্য চেষ্টা করেছিল। সাম্প্রদায়িক রাজনীতি এভাবেই হয়। এখানে যেহেতু তাদের জমি ছিল না, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসেছিলেন এ রাজ্যে, আর তারা কর্মী জোগাড় করার জন্য তৃণমূল বিরোধী এমন লোকজনকে বোঝানোর চেষ্টা করে যে নবান্নকে শায়েস্তা করতে পারবে 56। অনেক মানুষ এই ভুল বুঝে গিয়েছিল, কারণ যতবার ভোট আসে ইডি সিবিআই দেখিয়ে কেন্দ্রীয় সরকার মনে করে এইবার মমতাকে তুলবে, পিসিকে তুলবে, কিন্তু আসলে তোলে না। আমরা প্রতীক জৈনের অফিসে গিয়ে মমতা যে কাণ্ড করেছেন এবং তারপরে অথর্ব ইডিকে দেখেছি, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে। এই জন্য যারা যে বামপন্থী সমর্থকরা, বিশেষত এই বাঁকুড়ার মতো জেলায় যারা বিজেপির দিকে গিয়েছিলেন, তারা এই বাংলা বাঁচাও যাত্রায় আমরা দেখলাম তারা ফিরে আসছেন। আজকে সবাই দেখলাম অনেকে ফিরে আসছেন। এই জন্যই বিজেপি এখন নিজের ঘর সামলানোর জন্য আরো বেশি তারস্বরে সিপিএমকে গাল দিচ্ছে। এটা কোনো খারাপ না। যারা মনে করেছিল সিপিএম নেই, সেই মিডিয়া বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, এখন সিপিএম এর নাম না নিয়ে তারা এক ঢোক জলও খায় না। সেলিমদা, পশ্চিমবঙ্গের সমস্ত স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে নিয়ে বিশেষ বৈঠকে বসছে কমিশনের ফুল বেঞ্চ। কতটা এসআইআর এর কাজ এগিয়েছে তা দেখতেই এই বৈঠক। ফুল বেঞ্চ হোক আর হাফ বেঞ্চ হোক, ইলেকশন কমিশন যদি আরএসএস এর প্রেসক্রিপশন অনুযায়ী আরএসএস এর বই থেকে পাতা তুলে নিয়ে এসে এসআইআর করে, তাহলে এ রাজ্যের, এ দেশের সর্বনাশ হচ্ছে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রীকে দেখেছি, সে কিরকম ধর্মের নামে উস্কানি দিয়ে বলছে যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে হবে। আমাদের এখানে সুকান্তকে দেখছি, শুভেন্দুকে দেখছি যে কিভাবে আগে থেকে ঠিক করে দিচ্ছে কত লক্ষ লোককে শুনানিতে ডাকতে হবে, কত লোকের নাম কাটা যাবে। আমরা বলছি কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়। আমরা বলছি মৃতদের নাম বাদ দাও, ভুয়ো ভোটারদের নাম বাদ দাও। সব মৃতর তালিকা ইলেকশন কমিশনের কাছে আছে, কেন্দ্র সরকারের কাছে আছে, রাজ্য সরকারের আছে। তাহলে কেন সবার নামে ফর্ম ছাপা হলো, বিএলওকে দেওয়া হলো? মৃতদের নাম আগেই বাদ দিতে পারতো। আর এখনো ভুয়ো ভোটারদের পরীক্ষা না করে জেনুইন ভোটারদেরকে কেন হ্যারাস করছে? এটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে এবং এই কাজে যে লিপ্ত যে অফিসারদের বুঝতে হবে। আইন মেনে কাজ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে, আর মানুষের হয়রানি বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে, তাকে আবার নির্বাচন কমিশন হতে হবে। শুভেন্দুর মিছিলে একটা কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং আপনার হাইকোর্ট তারা অর্ডার দিল যে রেগার কাজ ইমিডিয়েট চালু করো, কিন্তু এখনো পর্যন্ত রেগার কাজ চালু নয়। এসআইআর এতে কি মনে করছেন যে এসআইআর এর ব্যাপারটাকে সামনে রেখে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে? এসআইআর নো এসআইআর, আসলে 100 দিনের কাজের আইন আমরা যখন কেন্দ্রে কংগ্রেস সরকারকে সমর্থন করেছিলাম, একটাই আইন প্রথমে কাজের ব্যাপারে হয়েছিল, যেটা মোদি মমতা তার বিরুদ্ধে, তখন দুজনে একই সঙ্গে ছিল এনডিএতে আদবানির সঙ্গে। যেদিন থেকে বিজেপি সরকার এসছে, তারা 100 দিনের কাজ বন্ধ করতে চেয়েছিল। মমতা ব্যানার্জি তৃণমূল দুর্নীতি করে পঞ্চায়েত থেকে একেবারে জেলা পরিষদ অফিস পর্যন্ত, নবান্ন পর্যন্ত তারা দুর্নীতি করে টাকা নয়ছা করেছে। অথচ সেই অপরাধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি, একজনও দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে এফআইআর করেনি, উল্টে কাজটা বন্ধ করে দিয়েছে। যেটা আপনি বললেন, হাইকোর্ট নির্দেশ দিল 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু করতে হবে। কেন্দ্রের সরকার চলে গেল সুপ্রিম কোর্টে যে এটা করা যাবে না। দেখা গেল বিজেপি আর তৃণমূলের কথা এক হয়ে গেল, দুজনেই 100 দিনের কাজটাকে বন্ধ করতে চায়। আর এখন জিরাম করে একটা নতুন আইন করে মনরেগা যেটা আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা আমরা করেছিলাম, সেটাকে বরবাদ করেছে। যেভাবে মমতা ব্যানার্জি ওবিসি এ কানুনকে বরবাদ করেছে, গরিব মানুষের স্বার্থে যতগুলো আইন আছে, লেবার কোড যেরকম নিয়ে এসছে এবং আইন কৃষক শ্রমিকদের আইন বাতিল করেছে, একমাত্র কৃষকরা লড়াই করে এই
বেআইনি কৃষি আইনকে বাতিল করতে পেরেছে। এই জন্য লড়াই করেই এই কাজ আদায় করতে হবে। 100 দিনের কাজও আমরাই চালু করব, আমরাই নিয়ে এসেছিলাম, তো তার আগে বিজেপি এবং তৃণমূলকে শায়েস্তা করতে হবে। শৈলেন্দা, বলছি ঝান্ডায় যদি ডান্ডা না থাকে কি তাহলে বাতাসা বলছিল? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বাতাসা বিলি করছিলেন মিছিলে। এটা কি বীরভূমের অনুব্রতর অনুপ্রেরণায়, অনুপ্রেরণায় দুজনে তো একই গোয়ালের গরু, আবার গরু বললে রেগে যাবে, তাহলে বলতে হবে একই গুদামের মাল। ঝান্ডায় যদি ডান্ডা না থাকে তৃণমূলকে শায়েস্তা করা যাবে না বলছেন অর্জুন সিং। আমার ডায়লগ চুরি করেছে অর্জুন সিং, আবার ডায়লগ আরম্ভ করেছে। আমি তো জানতাম ও শুধু খাও কামাও আর লাঠি পেটাও, আর জুট মিলের সব মালিকানা নিয়ে নিয়েছে। একবার বিজেপি গেছে, একবার তৃণমূল গেছে, আবার তৃণমূল গেছে, আবার বিজেপি গেছে। এখন কোন দল আছে একটু বলে দাও, তাহলে আমি বলবো বাকিটা। কোচবিহারে আজকে ব্রিজ এখন কোন দলে আছে বলে দাও, কেন প্রত্যেক ভোটে দল পাল্টায় আর কি। এখন কোন দলে আছে? রাতারাতি মিটার পাল্টানোর মতো কোন দলে আছে আমি জানতে হবে তো আমাকে। যাক, শৈলেন্দা, শেষ প্রশ্ন, কোচবিহারে আজকে সেতু ভেঙে পড়লো। আমি আর বক্তৃতায় বলেছি, আমি তো একটু আগে টুইট করেছি, আদিবাসী পাড়ার তোমার গিয়ে আইসিডিএস সেন্টার হয়েছে, গোটা ওপরতলা নিচের তলা আলাদা হয়ে গেছে। মমতা উদ্বোধন করেছেন কদিন আগে, কাটমানির টাকা। এবং দেখো, মোরাবিতে ব্রিজ ভেঙেছিল গুজরাতে, আবার এখানে কোচবিহারও ব্রিজ ভাঙলো। জলের ট্যাঙ্ক ভেঙেছে এখানেও, জলের ট্যাঙ্ক ভেঙেছে গুজরাতেও। তাহলে কাটমানি আর লুটের মাল বখরা নেওয়ার বিজেপি তৃণমূলের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কেউ কারোর থেকে ভালো নয়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।